মৃত বন্ধুর ফোন কল। সৌম্য আর অনিক ছিল ঘনিষ্ঠ বন্ধু। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া, স্কুল, কলেজ সবকিছুই একসঙ্গে। কিন্তু একদিন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অনিক মারা যায়। সৌম্য সেই শোকে ভেঙে পড়ে, কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না। একদিন রাতে অনিকের নম্বর থেকে হঠাৎ সৌম্যর ফোনে কল এল। প্রথমে সে ভাবল কেউ মজা করছে, কিন্তু কল রিসিভ করতেই একটা ফিসফিসে গলা ভেসে এল। সৌম্য, আমি ফিরে এসেছি। সৌম্য আতঙ্কে ফোন ছুঁড়ে ফেলে দিল। পরদিন সে মোবাইল সার্ভিস কোম্পানিতে যোগাযোগ করল। কিন্তু অবাক করা বিষয়, অনিকের নম্বরটি গত 1 মাস ধরেই নিষ্ক্রিয়। কিন্তু ঘটনা এখানেই শেষ হল না। পরের রাত সৌম্য ঘুমিয়েছিল, হঠাৎ ফোনের রিংটোন বাজতে লাগল। স্ক্রিনে ভেসে উঠল অনিক কলিং। সে ভয়ে কল ধরল না, কিন্তু ফোনটা বাজতেই থাকল। শেষমেশ বাধ্য হয়ে কল রিসিভ করতেই অনিকের ফিসফিসে গলা শোনা গেল। বন্ধু, এতদিন একা ছিলাম, এবার তুইও আমার সঙ্গে আসবি। ঠিক তখনই সৌম্যর ঘরের জানালায় বিকট শব্দ হল, যেন কেউ বাইরে দাঁড়িয়ে দরজা আঁচড়াচ্ছে। সেদিন রাতে সৌম্য আর ঘুমোতে পারল না। পরদিনই সে শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ট্রেনে ওঠার কিছুক্ষণ আগে আবার ফোন বাজল। স্ক্রিনে নাম ভেসে উঠল, অনিক কলিং। সৌম্য কাঁপতে কাঁপতে ফোন ধরল। ওপাশ থেকে এবার স্পষ্ট বলা, তুই পালাতে পারবি না, বন্ধু। সেই রাতের পর থেকে সৌম্যকে আর কেউ কখনো দেখেনি। শুধু তার ফোনটি পড়ে ছিল তার ঘরে। স্ক্রিনে শেষ কলের রেকর্ড, অনিক রিসিভড 1200 আম।